Let's start part 3. Before going out the next day, he soaked in a bucket of water the acorns that he had so carefully chosen and counted. পরের দিন বেরোনোর আগে তিনি এক বালতি জলে আকর্ন মানে ওক গাছের ফলগুলি ভেজালেন, যা তিনি এত যত্ন সহকারে বেছে নিয়েছিলেন এবং গণনা করেছিলেন। He carried an iron rod too as a walking stick. তিনি একটা লোহার দণ্ড বহন করেছিলেন হাঁটার লাঠি হিসাবে। He invited me to come along with me. তিনি আমাকে তার সাথে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। Having arrived at the place he had been heading for, he began to pound his iron rod into the ground. তিনি যে জায়গায় যাচ্ছিলেন সেই জায়গায় পৌঁছে নিজের লোহার দণ্ডটি দিয়ে মাটিতে জোরে জোরে আঘাত করতে লাগলেন। This made a hole in which he placed an acorn and covered over the hole again. এটি একটি গর্ত তৈরি করেছিলেন যার মধ্যে তিনি একটি করে আকর্ণ ওক গাছের ফল রাখলেন এবং সেটিকে আবার বন্ধ করে দিলেন। He was planting oak trees. তিনি ওক গাছ লাগিয়েছিলেন। In this way, he planted his 100 acorns with great care. এভাবে তিনি তার 100টি আকর্ন খুব যত্ন সহকারে রোপণ করেছিলেন। He told me that for 3 years now he had been planting trees in this solitary way. তিনি আমাকে বলেছিলেন যে এইভাবে 3 বছর ধরে তিনি এই স্বতন্ত্রভাবে গাছ লাগিয়ে যাচ্ছেন। He had planted 100,000. তিনি 1,00,000 লাগিয়েছিলেন। Of these 100,000, 20,000 had come up. এই 1,00,000 গাছের মধ্যে 20,000 চারা বেরিয়েছিল। It was at this moment that I began to wonder about his age. এই মুহূর্তেই আমি তার বয়স সম্পর্কে ভেবে অবাক হতে শুরু করলাম। He was clearly more than 50. তিনি স্পষ্টতই 50-এরও বেশি ছিলেন। ওহো! "55" he told me. 55। আরে বলছি যে এখন ওয়েট। তিনি আমাকে বলেছিলেন his name was এলজিয়ার্ড বাউরিফার। তার নাম এলজার্ড বাউরিফার। He had owned a farm in these plains where he lived most of his life. সমতলে তার একটি খামার ছিল যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন। He had lost his only son and then his wife. তিনি তার একমাত্র পুত্রকে হারিয়েছিলেন এবং তারপরে তার স্ত্রীকে।
He had retired into this solitude where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. তিনি এই নির্জনতায় অবসর নিয়েছিলেন যেখানে তিনি তার ভেড়ার পাল এবং কুকুরের সাথে ধীর গতিতে জীবনযাপন করে আনন্দ উপভোগ করতেন। He had uh, concluded that his country was dying for lack of trees. তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে গাছের অভাবে এই দেশটি মারা যাচ্ছিল। He added that having nothing more important to do, he had resolved to remedy the situation. তিনি আরও যোগ করেছিলেন এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু না করে তিনি পরিস্থিতি প্রতিকারের জন্য সংকল্প করেছিলেন। হি পার্টেড দ্য নেক্সট ডে। পরের দিন আমরা একে অপরের থেকে বিদায় নিয়েছিলাম। The next year, the war came in which I was engaged for 5 years. পরের বছর যুদ্ধ শুরু হয়েছিল, তাতে আমি 5 বছরের জন্য নিযুক্ত ছিলাম। With the war behind me, I had a great desire to breathe a little pure air, and I set out again along the trail through that deserted country. আমার পছন্দের যুদ্ধের সাথে আমার কিছুটা বিশুদ্ধ বাতাস শ্বাস নেওয়ার খুব ইচ্ছা ছিল এবং আমি আবার সেই নির্জন দেশের মধ্য দিয়ে পথ চিহ্ন ধরে চলতে শুরু করলাম। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড। জায়গাটা পরিবর্তন হয়নি। Ever since the day before, I had been thinking about the shepherd who planted trees. আগের দিন থেকেই আমি সেই মেষপালকের কথা ভাবছিলাম যিনি গাছ লাগিয়েছিলেন। 10,000 oaks, I had said to myself, must really take up a lot of space. 10,000 ওক, আমি নিজেকে বলেছিলাম, সত্যি অনেক জায়গা থেকে নিয়ে থাকবে। When I met Eldred Buffer this time, I found that the war had not disturbed him at all. এবার যখন আমি এলজার্ড বিফার সাথে দেখা করলাম, আমি দেখতে পেলাম যে যুদ্ধ তাকে মোটেই বিরক্ত করতে পারেনি। He had continued with his planting. তিনি তার রোপণ চালিয়ে যাচ্ছিলেন। The oak of 1910 were now 10 years old and were taller than me and then him. 1910 সালে ওক গাছগুলি এখন 10 বছর বয়সে ছিল এবং সেগুলি আমার চেয়ে এত বড় তারাও। The scene was impressive. দৃশ্যটি ছিল চিত্তাকর্ষক। I was actually speechless, and we passed the whole day in silence, walking through his forest. আমি প্রকৃতিপক্ষে নির্বাক হয়ে গেছিলাম এবং আমরা পুরো দিনটি নীরবতার মধ্যে দিয়ে কাটিয়েছিলাম, তার বনের মধ্যে দিয়ে হাঁটছিলাম। It was in 3 sections, 11 kilometers long, overall
and at its widest point 3 kilometers wide. এটি তিনটি বিভাগে ছিল, সামগ্রিকভাবে 11 কিলোমিটার দীর্ঘ এবং এর প্রশস্ত বিন্দুতে 3 কিলোমিটার প্রশস্ত। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man without technical aids, it struck me that men could be as effective as God in domains others than destruction. যখন আমি বিবেচনা করেছিলাম যে প্রযুক্তিগত সহায়তা ছাড়াই এই হাত থেকে এবং এই একই ব্যক্তির আত্মা থেকে ছড়িয়ে পড়বে, এটি আমাকে আঘাত করেছিল যে মানুষেরা ধ্বংস ছাড়া অন্য ক্ষেত্র ঈশ্বরের মতোই সক্রিয় হতে পারে। ওকে, দেখো আমি 3টি পার্ট শেষ করলাম এবং আমার ফিজিক্যালি কিছু উইক থাকার জন্য কোথাও কোনো স্পেলিং বা সাউন্ড ভুল হতে পারে। সো আই এম অ্যাপোলোজাইজ। হ্যাঁ, কেননা আই ক্যান্ট সি ক্লিয়ারলি বিকজ আই হ্যাভ আই ট্রাভেল। সো প্লিজ amendment yourself if there is any mistakes. Okay, thanks a lot. Take care. Bye bye.